আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের ষষ্ঠ ক্লাসে। আশা করি ধারাবাহিকমূলক এই ক্লাসের প্রথম 5টি ক্লাস ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো। আজকে আমরা ষষ্ঠ ক্লাস শুরু করব। ষষ্ঠ ক্লাসে আমরা আজকে দুইয়ের পরিপূরকের সমস্যা সম্পর্কে আলোচনা করব। দুইয়ের পরিপূরকের সাহায্যে একটি যোগ করে আমি দেখাবো কিভাবে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করতে হয়। দুইয়ের পরিপূরক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ প্রায় প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষায় আমরা দেখে আসতেছি যে দুইয়ের পরিপূরক থেকে প্রশ্ন হচ্ছে। সুতরাং আমাদের দুইয়ের পরিপূরক অনেক মনোযোগ সহকারে ভালোভাবে খেয়াল করতে হবে। এখন আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে দেখব +25 এবং -20 এই দুইটা সংখ্যার মধ্যে কিভাবে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করতে হয় সেটা দেখব। প্রথমেই আমরা যেটা করব, এখানে 25 এর প্রকৃত মান, বের করবো। তাহলে প্রকৃত মানটা কি? প্রকৃত মান হচ্ছে আসলে বাইনারি মান। আমরা 25 এর বাইনারি বের করব। বিসিডি কোড দিয়ে বের করে ফেলি। 1 2 4 8 16। তাহলে 16 আর 8 এ হচ্ছে 24 আর 1 এ হচ্ছে 25। তাহলে 1 1 0 0 1। বিসিডি কোড আগেই একদম ফার্স্ট ক্লাসে পড়িয়ে নিয়েছি। দেখো এখানে যেগুলার নিচে 1 আছে শুধু সেগুলো আমরা যোগ করে দেখি। 16 আর 24 আর 1 25, অর্থাৎ যে যে সংখ্যা লাগছে ওগুলোর নিচে 1 দিয়েছি, আর যেগুলো লাগে নাই তার নিচে 0 দিয়েছি। তাহলে 25 এর প্রকৃত মান কি? তাহলে বাইনারি মান। তাহলে বাইনারি মান কত হলো? 1 1 0 0 1। হ্যাঁ, এরপর আমরা 8 বিট রেজিস্টারের জন্য লিখব 8 বিট রেজিস্টারের জন্য। একদম প্রথম থেকে পুরো ক্লাসটা করতে হবে, তারপরে দেখবা তোমরা আসলে জিনিসটা বুঝতে পারো কিনা। আশা করি 100% বুঝতে পারবে। আচ্ছা, 25 এর প্রকৃত মান বের করলাম 8 বিট রেজিস্টারের জন্য। আসলে রেজিস্টার আমরা যদি একটু রেজিস্টার আগে দেখি, রেজিস্টার পরীক্ষার মধ্যে এইভাবে দিতে হবে না, তারপরে আমরা এখানে রেজিস্টার দিয়ে দেখাচ্ছি। রেজিস্টার সর্বনিম্ন রেজিস্টার হচ্ছে 8 বিট। এখানে 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে একটা রেজিস্টার। তো 8 বিট রেজিস্টার কেন? কারণ হচ্ছে আমাদের প্রকৃত মান হচ্ছে কয় বিটের? 1 2 3 4 5। প্রকৃত মান বের হয়েছে 5 বিটের, এই জন্য আমাদের রেজিস্টার নিতে হলো 8 বিটের। যদি 8 বিট বা এর থেকে বেশি প্রকৃত মান হয়ে যাইতো তাহলে কিন্তু আমাদের এখানে লিখতে হতো 16 বিট রেজিস্টারের জন্য। কারণ 8 বিটের পরবর্তী রেজিস্টার হচ্ছে 16 বিট, 16 বিটের পরবর্তী রেজিস্টার হচ্ছে 32 বিট, 32 বিটের পরবর্তী রেজিস্টার হচ্ছে 64 বিট। এর ভিতরে অন্য কোনো রেজিস্টার কিন্তু নেই। অতএব 8 বিট রেজিস্টার যদি না হয় তার নেক্সট রেজিস্টার হবে 16 বিট। যাই হোক, এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এখানে যে রেজিস্টারের 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার বিটটা আছে, 8 নাম্বার বিট, এটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট। এটাকে বলা হয় চিহ্ন বিট। এখন প্রশ্ন হচ্ছে চিহ্ন বিট কি? চিহ্ন বিট হচ্ছে, আমরা যদি দেখি যে আমরা যে সংখ্যাটার প্রকৃত মান বের করেছি এটা প্লাসের না মাইনাসের। যদি প্লাসের হয়, যদি এটা প্লাসের হয়, প্লাসের জায়গায় হবে হচ্ছে 8 নাম্বার বিটে 0। আবার এই 25টা যদি মাইনাসের হতো তাহলে এই 8 নাম্বার বিটে হইতো 1। জিনিসটা ভালোভাবে খেয়াল করব। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইটা আসলে
এই সাইন বিট ছাড়া করা হয়, সাইন বিট ছাড়াও এটা করা যাবে, তবে সেটা বেটার অপশন না। যেহেতু সাইন বিট দিয়ে করাটাই বেটার অপশন, সুতরাং আমরা এইভাবেই শিখব। তাহলে এই যে চিহ্ন বিট, এখানে 0 হবে না 1 হবে? যেহেতু আমরা যে প্রকৃত মানটার জন্য রেজিস্টার নিয়েছি সেটা প্লাসের এই জন্য 8 নাম্বার বিটটা এখানে আসলে 0 হবে। এরপর প্রকৃত মানটা আমাদের লিখতে হবে। প্রকৃত মান কয় বিটের? 5 বিটের। তাহলে 5 বিট 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে 1 1 0 0 1। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 8 বিট রেজিস্টার, এই রেজিস্টারের দুইটা ঘর ফাঁকা আছে। যেটা ফাঁকা থাকবে ওইটা আমরা 0 দিয়ে পুরা করব। ঠিক আছে, 0 দিয়ে পুরা করব। আচ্ছা, এখন তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এখানে একটা রেজিস্টার নিলাম, এই রেজিস্টার এইভাবে আঁকায় দিতে হবে এরকম না, জাস্ট বোঝানোর জন্য রেজিস্টারটা এখানে আঁকানো হয়েছে। তবে অঙ্ক করার সময় তোমরা রেজিস্টার এটা এইভাবে দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তাহলে এখানে একটা রেজিস্টার 8, প্রথমেই আমরা 8 বিট রেজিস্টার নিলাম। এটার কেন নিলাম? কারণ আমাদের যে প্রকৃত মান হয়েছে সেটা 8 বিটের কম। যদি 8 বিটের কম হয় তাহলে রেজিস্টার নিব 8 বিটের। যদি 8 বিট বা তার থেকে বেশি হয় তখন আমরা রেজিস্টার নিব 16 বিটের। যাই হোক, যেহেতু +25 অর্থাৎ 25টা প্লাসের, এই জন্য এটার কাজ হচ্ছে শুধু প্রকৃত মান বের করা আর 8 বিট রেজিস্টারে নেয়া, এটাতেই এটার কাজ শেষ। এরপর আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে 20-র। তাহলে একইভাবে আমরা 20 এর প্রকৃত মান বের করব। 20 এর প্রকৃত মান আমরা যদি এই বিসিডি রুটের দিকে দেখি তাহলে 20 কেমনে হয়? এই যে 16 আর 4 হচ্ছে 20, তাহলে 16 লাগে আর হচ্ছে এই 4টা লাগে, আর মাঝখানে এগুলা লাগতেছে না। ঠিক আছে ভাই, এগুলা লাগতেছে না। তাহলে আমরা 20 এর প্রকৃত মান বের করতেছি। দেখো 1 0 1 0 0। আচ্ছা, এখন আমরা এটার 8 বিট রেজিস্টার নেব। যেহেতু এটার প্রকৃত মান 5 বিট, সুতরাং আমাদের রেজিস্টার কয় বিট লাগতেছে? 8 বিট রেজিস্টার লাগতেছে। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য আমাদের এখানে সাইন বিট কত হবে? সাইন বিট, আচ্ছা আমরা আবার এটা প্রথম একটা করেছি, এটা রেজিস্টার দিয়েই করি। 1 গড় 2 3 4 5 6 7 8। তাহলে এখানে যে এটা চিহ্ন বিট যেটা এই চিহ্ন বিটটা এখানে 0 হবে না 1 হবে? অবশ্যই, যেহেতু এটা 20টা হচ্ছে মাইনাসের, এই জন্য এটার সাইন বিট হবে হচ্ছে 1। এটা হচ্ছে 1। এরপর এখন আমাদের প্রকৃত মান হচ্ছে 5 বিটের। তাহলে 5 বিটের আমরা লিখে ফেলি 1 0 1 0 0। আর এদিকে ফাঁকা আছে, এগুলা আমরা 0 দিয়ে পূর্ণ করব। তাহলে কি হলো? 8 বিট রেজিস্টারের জন্য সাইন বিট দিলাম 1। আমরা জানি যদি প্লাসের হয় তার জন্য হচ্ছে 0, আর যদি মাইনাসের হয় তার জন্য 1। এরপর কি করব? এরপর যদি প্লাসের থাকতো তাহলে আমাদের এই পর্যন্তই কাজটা শেষ হয়ে যেত, কিন্তু এখন যেহেতু এইটা হচ্ছে মাইনাসের, সুতরাং এটার আরো কাজ বাকি আছে।
মাইনাসের অর্থাৎ 2 এর পরিপূরক শুধুমাত্র মাইনাসেরটাই হয়। তাহলে মাইনাসের যেটা 2 এর পরিপূরক সেটার জন্য প্রথমে আমরা প্রকৃত মান বের করব, তারপর 8 বিট রেজিস্টার থাকলে 8 বিট রেজিস্টারে নেব, যদি 16 বিট রেজিস্টার হয় তাহলে 16 বিট রেজিস্টারে নেব। এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে 1 এর পরিপূরক বের করা। আমরা এটার 1 এর পরিপূরক বের করব। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক মান। এখন 1 এর পরিপূরক কি? কোন রেজিস্টারের সাইন বিট ছাড়া বাকিগুলো যদি উল্টিয়ে দেই তাহলে আমাদের কি হবে? 1 এর পরিপূরক হবে সাইন বিট এই 1, এই সাইন বিটটা ছাড়া, এই সাইন বিট ছাড়া বাকিগুলো উল্টিয়ে দিব। 0 থাকলে সব 1, 1 থাকলে 0। এখানে 0 আছে এই জন্য এটা হবে 1, এখানে 0 আছে এটা হচ্ছে 1, এখানে 1 আছে এটা হবে 0, এখানে 0 আছে এটা হবে 1, এখানে 1 আছে এটা হবে 0, এটা 0 আছে এখানে হবে 1, এটা 0 আছে এটা হবে 1। সাইন বিট ছাড়া বাকিগুলা উল্টিয়ে দিলে কি হয়ে যাবে? 1 এর পরিপূরক হয়ে যাবে। আবার বলতেছি কোন রেজিস্টারের সাইন বিট ছাড়া বাকিগুলা উল্টিয়ে দিলেই 1 এর পরিপূরক হয়ে যায়। আর 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে সেটা হয়ে যায় 2 এর পরিপূরক। আমরা যদি এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দেই তাহলে এটা পেয়ে যাব আমরা হচ্ছে 2 এর পরিপূরক মান। 2 এর পরিপূরক মান 1 যোগ করব 1 এর পরিপূরকের সাথে, 1 আর 1 কত হলো? 2। আমরা জানি 1 আর 1 এ 2, 2 এর বাইনারি হচ্ছে 1 0, তাহলে 0টা বসলো আর এই 1টা হাতে থাকলো, এই 1 এখানে আসলো, 1 1 এ 2, আবার 2 এর বাইনারি হচ্ছে 1 0, এই 0টা বসলো, এই 1টা হাতে থাকলো, এই 1 এখানে আসলো, 1 আর 0 1, এরপরে আর হাতে নাই তাহলে যা আছে তাই। এখন আমরা এটা 2 এর পরিপূরক মান পেয়ে গেলাম। তাহলে কি পাইলাম? প্রথম 20 এর প্রকৃত মান বের করলাম, এরপর 8 বিট রেজিস্টার নিলাম। কেন নিলাম? যেহেতু এটা 5 বিট, এটা হচ্ছে প্রকৃত মান 5 বিটের, এইজন্য আমরা 8 বিট রেজিস্টার নিলাম। 8 বিট রেজিস্টারের প্রথম যে মানটা এটা হচ্ছে সাইন বিট হিসেবে 1 দিলাম, অর্থাৎ এটা যে মাইনাসের এটা বোঝানোর জন্য আমরা 1 দিলাম। বাকি এখানে প্রকৃত মান দিলাম আর এই দুইটা 0 দিলাম হচ্ছে খালি ঘরগুলা পূর্ণ করার জন্য, 8 বিট রেজিস্টার পূর্ণ করার জন্য। এরপর হচ্ছে 1 এর পরিপূরক নির্ণয় করলাম। 1 এর পরিপূরক কি? কোন রেজিস্টারের সাইন বিট ঠিক রাখছি আর বাকিগুলা কি করে দিছি? উল্টায় দিছি। 0টা 1 হয়ে গেছে, এই 0টা 1 হয়ে গেছে, এই 1টা 0 হয়ে গেছে, এই 0টা 1 হয়ে গেছে, এই 1টা 0 হয়ে গেছে, এই 0টা 1, এই 0টা 1 হয়ে গেছে। আর এর সাথে আমরা 1 যোগ করে 2 এর পরিপূরক করে ফেলেছি। 1 যোগ করলাম কিভাবে? 1 আর 1 এ 2, 1 আর 1 এ 2, 2 এর বাইনারি হচ্ছে 1 0, এই 0টা বসাইলাম আর এই 1টা হাতে রাখলাম, এই 1 এখানে আসলো, 1 আর 1 এ আবার 2, 2 হচ্ছে 1 0, এই 0টা বসলো, 1টা হাতে থাকলো, এই 1 এখানে আসলো, 1 আর 0 1, এরপর আর হাতে নাই, এইখানে যা আছে তাই আমরা লিখে দিলাম। এটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কিভাবে পাই? কোন প্রকৃত মান বের করি, তারপর সেটা 8 বিট রেজিস্টারে নেই, 8 বিট রেজিস্টারে নেওয়ার পর সেটা 1 এর পরিপূরক করি এবং 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে আমাদের 2 এর পরিপূরক হয়ে যায়। এখন আমরা 2 এর পরিপূরকের সাথে যোগ করব কিভাবে? এই যে সিস্টেমটা, এই যে দুইটা মান বের করলাম, এই দুইটা মান আমাদের কি করে দিতে হবে? এখন যোগ করে দিতে হবে। এই জন্য আমাদের এখানে দুইটা মান, একটা হচ্ছে +25 10, এটা একটা মান পেয়েছি। মানটা কত? যেটা আমরা বের করেছি 0 0 0 1, একটু ফাঁকা ফাঁকা লিখবো যাতে যোগ করতে আমাদের একটু সুবিধা হয়। 0 0 1, এরপর কি? এরপর হচ্ছে -20, এটার মান কি পেলাম? 1 1 1 0 1 1 0 0। দুইটা মানকে আমাদের এখন যোগ করে দিতে হবে। যে দুইটা মান পেলাম এই দুইটা মানকে যোগ করে দিতে হবে। আসলে এই প্রশ্নটা যখন সৃজনশীলে আসে তখন হয়তো অন্যভাবে আসতে পারে।
কয়ভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে এবং কিভাবে আসলে আমাদের আসলে বুঝবো যে এটা 2 এর পরিপূরক আসছে, এগুলো আমরা পরবর্তীতে কথা বলতেছি। এখন আমরা এটাকে যোগ করব। যারা বাইনারি যোগ পারে না তারা আমার পরবর্তী ক্লাসটা বাইনারি যোগের যে ক্লাস এটা আমরা করে নিব। এই যে 1 আর 0 যোগ করলে হয় কত? 1। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 1 এর যোগ করলে কত হয়? 0। এই যে 1 1 এর যোগ করলে 0 হয় কেমনে? 1 1 এর যোগ করলে হয় 2। এই 2 টাকে যদি বাইনারিতে লিখি 1 0, এই 0টা এখানে বসলো আর এই 1টা হাতে থাকলো, এই 1টা এখানে আসলো। 1 1 এর 2, 2 হচ্ছে আবার 1 0, এই যে 0টা বসলো, এই 1টা হাতে থাকলো, এই 1টা এখানে আসলো। আবার 1 1 এর 2, 2 হচ্ছে 1 0, 0টা বসলো, 1টা হাতে থাকলো, এই 1 এখানে আসলো। 1 1 এর 2, 2 হচ্ছে 1 0, 0টা বসলো, 1টা হাতে থাকলো, এই 1 এখানে আসলো। 1 1 এর 2, 2 হচ্ছে 1 0, লাস্টে আর হাতে রাখার কিছু নাই, 1 0 লিখে দিব। ঠিক আছে, এখানে আমরা এখানে 2 এর পরিপূরকের খুব সুন্দর একটা জিনিস যে আমরা আসলে পরীক্ষার হলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে 2 এর পরিপূরকটা হয়েছে কিনা। কেমনে? আমরা জানি +25 আর -20 এটা যদি যোগ করি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে +5। রেজাল্ট আসবে +5। আমাদের যদি রেজাল্ট এখানে +5 আসে তাহলে বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে, আর যদি +5 না আসে তাহলে বুঝবো আমাদের অঙ্কটা হয়নি। আচ্ছা, আমরা দেখি এখন +5 আসছে কিনা। এর আগে দেখো এখানে যদি আমরা দেখি আমাদের যে রেজাল্টটা চলে আসছে সেখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট আসছে। আমরা যে রেজিস্টারে কাজ করছি সেই রেজিস্টারের বিট কয়টা, সেই রেজিস্টারের গড় কয়টা? রেজিস্টারের গড় হচ্ছে 8টা। 8 বিট রেজিস্টার নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্টারে একটা বিটের উপরে লেখার জায়গা নাই, অর্থাৎ একটা রেজিস্টারের ঘরে শুধুমাত্র একটা বিটই দেওয়া যাবে। তো আমাদের যদি এই রেজাল্ট 9 বিট হয়ে যায়, এই রেজিস্টারে দেওয়ার মতো এটা অবস্থান আছে? নাই। তার মানে আমাদের যেটা 9 নাম্বার বিট এটাকে আমরা ওভারফ্লো বিট বা অতিরিক্ত বিট বলবো। ওভারফ্লো বিট বা অতিরিক্ত বিট। আমরা জানি অতিরিক্ত বিট রেজিস্টার গ্রহণ করতে পারে না, এটা বর্জনীয়, এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা অতিরিক্ত বিটটা ক্যান্সেল করে দিলাম, বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখন কি দেখতে পাচ্ছি যে 8 নাম্বার বিটটা কি হচ্ছে? 0। আমরা জানি 8 নাম্বার বিট যদি 0 হয়, আগে বলছিলাম যদি 8 নাম্বার বিট 0 হয় তাহলে এর জন্য হয় 0। 8 নাম্বার বিট যদি 0 হয়, হ্যাঁ আমরা আগে বলেছিলাম যে 8 নাম্বার বিট যদি 0 হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্লাসের। আমরা আগেই বলেছিলাম যে 8 নাম্বার বিট যদি 0 হয় তাহলে সেটা প্লাসের। তাহলে এখানে আমরা 8 নাম্বার বিটটা কি পেয়েছি? এখানে 0 পেয়েছি, তার মানে এটা প্লাসের। এই 0টা বোঝাবে হচ্ছে এইটা হচ্ছে প্লাসের। এবং এখানে পুরা মানটা যদি আমরা বিসিডি কোড দিয়ে দেখি, এখানে সবগুলা 0, 0 তার কোনো মান আসবে না, লাস্ট আসছে কত? 1 0 1। আমরা যদি বিসিডি কোডটা দেখি 1 2 4, এই যে 4 আর 1 5, তার মানে আমাদের এই রেজাল্টটা আসছে কত? 5। তাহলে এটা হচ্ছে প্লাস, এই যে 0 দিয়ে বোঝাবে হচ্ছে প্লাস, আর এই পুরা মানটা হচ্ছে 5। ঠিক আছে, তার মানে আমরা কি অঙ্কটা যে করেছি এটা সঠিক হয়েছে। যাই হোক, যদি সমস্যা থাকে আমি আবার প্রথম থেকে পুরো ক্লাসটা রিভিউ করতেছি, একটু মনোযোগ দিয়ে আবার খেয়াল করো যদি কোথাও সমস্যা থাকে। আচ্ছা, এখানে প্রথম আমরা 2 এর পরিপূরকের সাহায্যে যোগ করতেছি। সংখ্যা দুটো হচ্ছে +25 আর -20, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। আমরা প্রথম 25 এর প্রকৃত মান বের করেছি, 25 এর প্রকৃত মান বের করছি, অর্থাৎ বাইনারি মান 25 এর বাইনারি মান বের করছি, বিসিডি কোডের মাধ্যমে 25 এর বাইনারি মান বের করছি। এরপর কি করলাম, যেহেতু বাইনারি মানটা 5 বিটের এজন্য আমাদের রেজিস্টার নিলাম হচ্ছে 8 বিটের। 8 বিট রেজিস্টারের জন্য এখানে 8 বিট রেজিস্টার আগে দেখেছি আমি, এখানে এই যে 8 নাম্বার বিট আছে এটাকে বলা হয় চিহ্ন বিট। 8 নাম্বার বিট যদি 0 হয় তাহলে বুঝতে হবে প্লাস, অর্থাৎ প্লাস থাকলে 8 নাম্বার বিট আমরা দিব 0, আর যদি মাইনাসের থাকে তাহলে আমরা 8 নাম্বার বিট দিব 1। যেহেতু এই 25টা হচ্ছে কি প্লাসের, এজন্য আমরা 8 নাম্বার বিট 0 দিয়েছি। এবং এখানে তারপর প্রকৃত মানটা লিখেছি। এখন যে দুইটা ঘর ফাঁকা ছিল ওইটা আমরা 8 বিট পুরা করার জন্য 0 দিয়ে 8 বিট পুরা করেছি। যাই হোক, এটা শেষ। 25 প্লাসের থাকলে শুধুমাত্র প্রকৃত মান বের হবে আর 8 বিট রেজিস্টার নিব, শেষ।
এরপর হচ্ছে মাইনাসেরটা। মাইনাসেরটা হলে যত কাজ করতে হবে। মাইনাসেরটা হচ্ছে কি 20 এর প্রকৃত মান বের করলাম প্রথম, অর্থাৎ বাইনারি মান। এরপর 8 রেজিস্টারে নিলাম। এখানে 8 রেজিস্টারে 8 নাম্বার বিটটা 1 দিয়েছি, কারণ এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট কি জন্য? যেহেতু এটা মাইনাসের, এই মাইনাসকে বোঝানোর জন্য আমরা এখানে একটি কি দিয়েছি? 1 দিয়েছি। এবং এখানে প্রকৃত মান লিখেছি। আর এখানে যে দুইটা বিট দিয়েছি, এই দুইটা বিট হচ্ছে আমাদের এই 8 বিট রেজিস্টারকে পূর্ণ করার জন্য। এরপর কি করলাম, যেহেতু এটা মাইনাসের, এই জন্য 8 বিট রেজিস্টার করার পর এটা 1 এর পরিপূরক করতে হবে, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এই 1 এর পরিপূরক কেমনে করতে হয় আমরা জানি, কোন রেজিস্টারের সাইন বিট ছাড়া বাকিগুলা উল্টিয়ে দিলেই কি হয়ে যায়? 1 এর পরিপূরক হয়ে যায়। সাইন বিট কি 1, এই 1টা ঠিক রাখছি। আর এরপর কি হয়েছে, এই শূন্যটা হয়ে গেছে 1, এই শূন্যটা হয়ে গেছে 1, এই একটা হয়ে গেছে 0, এই শূন্যটা হয়ে গেছে 1, এই একটা হয়ে গেছে 0, এই শূন্যটা হয়ে গেছে 1, এই শূন্যটা হয়ে গেছে 1। এই হচ্ছে 1 এর পরিপূরক। এরপর 2 এর পরিপূরক কিভাবে করছি? 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করেছি। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে হয়ে যায় 2 এর পরিপূরক। তাহলে এই 1 আর 1 যোগ করলে হয় 2। 2 এর বাইনারি হচ্ছে 1 0, এই 0 বসছে আর 1টা হাতে থাকছে। এই 1টা এখানে আসছে 1 1 এর 2, 2 হচ্ছে আবার 1 0, এই 0টা বসছে, 1টা হাতে থাকছে। এই 1 এখানে আসছে, 1 আর 0 হয়েছে 1। এরপর আর হাতে নাই, এখানে যা আছে তাই 1 1 0 0 1 1 1 1 1, এটা হয়েছে। যোগ করলাম, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে গেল। এখন যে দুইটা মান পেলাম, এই দুইটা মানকে আমরা কি করে দিব? যোগ করে দিব। এখানে দুইটা মান পেয়েছি আমরা, সর্বশেষ যে মান পাবো সেটা এখানে 8 রেজিস্টারে যেটা পেয়েছি এই মান, আর এখানে 2 এর পরিপূরক যে মান পেয়েছি এই মান। এই দুইটা মানকে আমরা কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলাম। এই 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 0 আর 0 যোগ করলে হয়েছে 0, 0 আর 1 যোগ করলে হয়েছে 1, 1 আর 1 যোগ করলে হয়েছে 2, 2 হচ্ছে 1 0, এই 0টা বসছে আর 1টা হাতে থাকছে। এই 1টা এখানে আসছে, 1 1 এর 2, 2 হচ্ছে 1 0, 0টা বসছে, 1টা হাতে থাকছে। আবার 1 এখানে আসছে, 1 1 এর 2 হয়েছে, 2 হচ্ছে 1 0, 0টা বসলো, 1টা হাতে থাকলো। এই 1 এখানে আসলো, 1 1 এর 2, 2 হচ্ছে 1 0, 0টা বসলো, 1টা হাতে থাকলো। এরপর 1টা আসলো, 1 1 এর 2, 2 হচ্ছে 1 0, 1 0 আমরা লাস্টে আর হাতে না রেখে লিখে দিয়েছি। এখন আমরা যে রেজাল্টটা দেখতেছি, আমরা জানি +25 এবং -20 যদি আমরা যোগ করি রেজাল্ট হয় +5। আমরা এখন দেখব যে আমাদের +5 হয়েছে কিনা। যদি +5 হয়ে থাকে তাহলে আমাদের অঙ্কটা হয়েছে, আর যদি না হয় তাহলে হয়নি। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট আসছে 9 বিটের। আমাদের রেজিস্টার হচ্ছে 8 বিটের, অতএব 9 বিট এখানে দেওয়ার কোনো জায়গা নেই। এজন্য 9 নাম্বার বিটটা আমাদের কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এখন আমরা কি করতেছি? এখন আমরা 8 নাম্বার বিটটাকে ধরতেছি। 8 নাম্বার বিট যদি আমরা জানি যে 0 থাকে, তাহলে কি হয়? 0 থাকলে 8 নাম্বার বিট ধরে নিতে হবে এটা হচ্ছে প্লাসের। তাহলে এটা হচ্ছে প্লাসের, প্লাস পেলাম। 8 নাম্বার বিট 0 থাকার কারণে এটা প্লাস। আর পুরো এই মানটা যদি আমরা বিসিডি কোড দিয়ে দেখি, তাহলে 101 এর ডেসিমেল মান হচ্ছে 5। তার মানে আমাদের পুরো রেজাল্ট হয়েছে +5। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। 2 এর পূর্বে সব থেকে সুন্দর জিনিস আমার কাছে এটা মনে হয় যে আমরা এটা পরীক্ষার হলেই বুঝতে পারি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা। যেহেতু আমাদের +5 চলে আসছে, এর মানে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো সুতরাং এখন আমরা যেভাবে করলাম, এভাবে যদি আমাকে এখানে তোমাকে আমি +42 বা -25 দিয়ে দেই, এই অর্থাৎ এই সংখ্যাটা আমি পরিবর্তন করে যদি দেই তাহলে করতে পারবে না। তোমরা একটা করে দেখবে। এই নেক্সট ক্লাসে আমি আবার আরেকটি সমস্যা, এই 2 এর পরিপূরকের সমস্যা নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে 2 এর পরিপূরকের ডিটেইলস আমাদের জানতে হবে। যোগ থাকলে কি হবে, 2 এর পরিপূরকে বিয়োগ থাকলে কি হবে, সৃজনশীলে কিভাবে আসতে পারে। আমরা নেক্সট ক্লাসে একটি সৃজনশীল দিয়ে দেখাবো যে কিভাবে সৃজনশীলে 2 এর পরিপূরক করতে হবে। আজকে আমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে ক্লাসটা করলাম, আশা করি মনোযোগ সহকারে, যদি তোমাদের একবার না হয় 2 বার দেখবে, 2 বার না হলে 3 বার দেখবে। দেখার পর তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।